শিরকের আঁকড়াগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শিরকের জায়গা হলো আজকে তৈরিকৃত বিভিন্ন মাজার। 1998 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 2,98,000 পীর এবং প্রত্যেক পীর তাদের স্বতন্ত্র মাজার কেন্দ্রিক পীরের আস্থানা গড়ে তুলেছে এবং প্রত্যেকটা জায়গায় চলছে মানত, নজর, নেওয়াজ, ওরস, মিলাদের বিভিন্ন বেদাতি কর্মের সয়লাব এবং রয়েছে কবরগুলো জিয়ারত, কবরে সেজদা, কবরে গালিচা, কবরে কান্নাকাটি করা, বিভিন্ন ধরনের শিরকে আজকে মুসলিম উম্মাহ জরাজীর্ণ। কোরআনের ওই আয়াতটির বাস্তবতা যেন অনুরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106 যে অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক। আজকে অনেক মানুষ আমরা তাওহীদের কথা বলছি, আল্লাহর কাছে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার ইবাদত করি, অথচ সাহায্য চাচ্ছি পীরের কাছে। আজকে কবরকে উঁচু করার যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, সহিহ মুসলিমের 969 নম্বর হাদিসে, আলী তুমি যখন কোনো ছবিকে দেখবে সেটাকে ছিঁড়ে ফেলবে, আর যখন উঁচু কবরকে দেখবে এটা মাটির সঙ্গে তুমি সমান করে দিবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সূরা বনী ইসরাইল তাফসীর অধ্যায় সহিহ বুখারীর 81 নম্বর আয়াত, তিনি সব মূর্তিগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছেন। অথচ দুর্ভাগ্য, সেই মুসলিম জাতি আজকে কবরের কাছে যাচ্ছে, সেই মুসলিম জাতি আজকে মাজারের নিকট যাচ্ছে। মাজারে চলছে বিভিন্ন ধরনের গান বাজনা, অশ্লীলতা। আজকে মাজারে চলছে গাজার আসর, রাতের বেলা বিভিন্ন ধরনের নারী পুরুষ একত্রিত হয়ে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে আজকে লিপ্ত হয়ে যাচ্ছে। এগুলো স্পষ্ট শিরিক এবং অনেক ক্ষেত্রে আমলগত বেদাত। এগুলোর অস্তিত্ব কোরআন সুন্নায় কোথাও ছিল না, এগুলোর অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আজকে সাহাবীদের কবর দেখেন, আপনি মক্কাতে দেখেন, মদিনাতে দেখেন যে সাহাবীদের আজকে কবর স্বাভাবিকভাবে কবরস্থান রয়েছে, সেখানে শত শত সাহাবী দাফনরত রয়েছে, অথচ তাদের কোনো নাম নেই, তাদের কোনো ফটক নেই, তাদের নামে তাদের কবরে টাইলস লাগানো নেই, তাদের কবরে চুনকাম করা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সৌন্দর্যমণ্ডিত করতে, কবরকে চুনকাম করতে, এগুলো টোটালটাই নিষেধ করেছেন। এজন্য আমাদের উচিত হবে শিরকের এই আঁকড়াগুলো সম্পর্কে এদেশের মানুষকে সচেতন করা। বাংলাদেশের প্রত্যেক খতিবকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আহ্বান জানাবো, আগামী জুমা হোক বা আপনার জুমার একটা অংশ হোক শিরকের বিরুদ্ধে, আপনার জুমার একটা অংশ হোক এই সকল কবর মাজার পূজার বিরুদ্ধে, যেখানে মানুষ আল্লাহর কাছে না চেয়ে পীর বাবার কাছে যাচ্ছে, যেখানে মানুষ আল্লাহর কাছে সেজদা না করে মসজিদে সেজদা না করে বিভিন্ন মাজারে সেজদা করছে। আজকে বাংলাদেশে লক্ষ কোটি মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর সেখানে আলোকসজ্জা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করা হচ্ছে। যেখানে জীবিত মানুষ খেতে পারতেছে না, সেখানে মরা মানুষের নামে তারা উট, গরু, ছাগল, মুরগি, হাঁস এগুলোকে তারা কোরবানি করতেছে। নাউযুবিল্লাহ, এগুলো হলো ধর্মের নামে ব্যবসা, এগুলো হলো বিনা পুঁজির ব্যবসা। আজকে বিভিন্নভাবে এই মাজারগুলো কেন্দ্র করে গড়ে উঠতেছে। আপনাদের কাছে একটা যুক্তিভিত্তিক কথা বলি, আজকে এই মাজারগুলো রেল লাইনের পাশে নেই কেন? আজকে এই মাজারগুলো কি সব আপনার রোডের পাশে কেন? মাজারগুলো সব বাজার কেন্দ্রিক কেন? কেননা সেখানে তারা ব্যবসা করবে। এটা যদি রেল লাইনের পাশে হতো তাহলে রেল লাইনের কোনো চালক এই মাজারের জন্য সে ট্রেন দাঁড়াতো না। এজন্য তারা এটা কমার্শিয়াল বিজনেস হিসেবে, এই পুঁজিবাদী বিজনেস হিসেবে তারা এই মাজারের ব্যবসাকে গ্রহণ করেছে। আমরা এক্ষেত্রে আরো দুর্ভাগ্যের সহিত বলতে চাই যে বাংলাদেশের নির্বাচনে আমরা দেখতে পাই যারাই এই নির্বাচনে অংশগ্রহণ করে তারাই সিলেটে গিয়ে আগে মাজার জিয়ারত করে। নাউযুবিল্লাহ, শিরকের কাছে আত্মসমর্পণ করে তাওহীদ কখনো প্রতিষ্ঠা বাংলাদেশে করা সম্ভব নয়। কাজেই তাওহীদি জনতার স্লোগান শিরকের বিরুদ্ধে, আর তাওহীদের পক্ষে হোক। তাওহীদি জনতার স্লোগান সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে হোক। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মায়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করলো দাখালান নার, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব পাপকে ক্ষমা করেন কিন্তু শিরকের পাপকে ক্ষমা করবেন না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং 116। কাজী আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের যত কবর পূজা, যত মাজার পূজা, যত ওরস পূজা, যত পীর পূজা আছে এর থেকে আমাদেরকে পরহেজ থেকে জাতিকে সচেতন করতো, এই সকল বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।